হে গাইজ ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দুদিন আগে আমাদের ভাই ফোটা গেছে, মানে ভাতৃ তৃতীয়া। তো চলো আজকে বেরোচ্ছি। এখন বাজে 1:30 পার হয়ে গেছে, মানে তোমার হচ্ছে 1:45-র কাছাকাছি বাজতে যায়, মানে 1:45। তো চলো এখন বেরোচ্ছি গাড়ি নিয়ে, কারণ সেই কালী পুজোর আগের দিন থেকে আমি গাড়ি চালানো বন্ধ করেছিলাম। 1 সপ্তাহ হতে যায়, চালানো হয়নি। কালী পুজো ছিল, ভাই ফোটা ছিল, ওই জন্য বেরোনো হয়নি একদমই। তো চলো আজকে বেরোচ্ছি। এখন দেখি আজকে কোথায় কোথায় নিয়ে যেতে পারে আমার কাস্টমার, আর কোথায় কোথায় নতুন কোনো জায়গা দেখতে পেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি। চলো এখন বেরোই, রাস্তা দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ গাইজ, ব্যাক টু ব্যাক 3টে রাইড হয়ে গেছে, আর এখন বাজতে চলেছে প্রায় 4:50, মানে 5টা বাজতে যায়। তো ব্যাক টু ব্যাক 3টে হয়ে গেছে। প্রথম রাইড ছিল আমাদের অ্যাক্রোপলিস মল, ওখান থেকে গেলাম হাওড়া, দেন আবার এলাম আমাদের নেতাজি যে মেট্রো স্টেশন ওখানে। তো এখন এখানে দাঁড়িয়ে আছি। আর মায়ের একটু ফল পাঠিয়েছিল, এখন এটা খাওয়া হচ্ছে। বুকিং কন্টিনিউ ঢুকছে, এখন ধরছি না, এখন একটু ফল খাওয়া হচ্ছে। দেন দেখছি এখান থেকে আবার কোথাকার যায়। আর যেহেতু 3টে রাইড করেছি, একটুখানি ওয়েটও করতে হবে, কারণ 3টেই বড় বড় ছিল। তো ততক্ষণ একটু দাঁড়াই, আর তারপর দেখছি কী হয়। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, লাইফে যেটা ইচ্ছা হয় সেটা করো, কারণ লাইফ হচ্ছে এইটুকুনি। হুট করে একদিন প্রদীপ নিভে দেখলে তুমি শেষ। প্রদীপটা যতদিন জ্বলছে এনজয় করে নাও, কারণ কখন নিভে যাবে প্রদীপ কেউ জানে না। একটা জোরে হাওয়া দেবে তুমি শেষ। তো কথার হচ্ছে, যেটা লাইফে ইচ্ছা আছে, যেটা আছে বাকি, সেটা করে নাও, নাহলে মজা চলে যাবে, বয়সও চলে যাবে। চলো দেখি ততক্ষণ কোথায় যাওয়া যায়। তার আগে এটা শেষ করি, দেন দেখছি এখান থেকে কোথায় যাওয়া যায়। চলো ততক্ষণ অপেক্ষা করি, দেন এটা খাওয়া দাওয়া করে তারপর আবার দেখছি বুকিং ধরছি, তারপর আবার বেরোবো। চলো। আর গাইজ, এটাকে কি বলে আমার একটু জানিও, কারণ এটা একটা ফল। তো আমি তো বড় আঙুর বলি, যেহেতু নাম জানি না। তো এর নামটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে এটাকে কী বলে, এই যেটাকে। তো এখন চলে এসেছি তপসিয়া, আর কাস্টমারকে ছাড়লাম। দেখি এবার এখান থেকে কোথাকার বুকিং পাই, দেন এখান থেকে আবার বেরোবো। ততক্ষণ ওয়েট করি, কারণ এটাও একটুখানি ভিড়ভাড় রাস্তায় এসেছি, তো হাত পাত ব্যথা করছে। তো দেখি এখান থেকে কোথাকার বুকিং পাই, দেখেন এখান থেকে আবার বেরোচ্ছি। আর রাস্তাঘাটে যারা যারা বেরোয় তাদের জন্য একটা কথা, খুব মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হয় রাস্তাঘাটে, কারণ মাথা গরম করলে তুমি সারাদিন গাড়ি চালাচ্ছ রাস্তাঘাটে, যখন তখন যে কোনো সময় যা কিছু হতে পারে। তো তার জন্য রাস্তাঘাটে যারা বেরোয় তাদের জন্য একটা অ্যাডভাইস, সবসময় মাথা চিল একদম ঠান্ডা করে গাড়ি চালাতে হয়। আদারওয়াইজ বুঝতেই পারছো, মাথা গরম থাকলে লোকের ভুলভাল হবে। সেই জন্য মাথা ঠান্ডা করে গাড়ি চালাবে সবাই। তো চলো দেখি এখান থেকে কোথাকার বুকিং পাই, দেন এখান থেকে আবার বেরোচ্ছি। ততক্ষণ ওয়েট করি। আর দেখো তপসিয়া কোথায় আছি। তো এটা করুণাময়ী বাস স্ট্যান্ড, উল্টো দিকে অটো স্ট্যান্ড। এটা হচ্ছে বাস স্ট্যান্ডে, দেখো এর পিছনে। তো একটা এসছি আমাদের কালীঘাটের, চলো যাই। চলে এসছি এখন কালীঘাট, আমাদের নিউ টাউনের ওখান থেকে। আর কাস্টমারকে নিয়ে আনলাম, এসে 5 মিনিট হয়ে গেছে, আর কাস্টমারকে ছাড়লাম। এই দেখো কালীঘাটের এই লোকেশনটা আছি। এটা হচ্ছে মাতৃ মন্দির। তো কালীঘাটের এই লোকেশানে আছি। তো লোকেশনটার এক্স্যাক্ট আমি জানি না। তো আরেকটা বুকিং এসছে আমাদের নুঙ্গির দিকে। চলো কাস্টমারকে নিয়ে নিয়েছি, দেন দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নুঙ্গি গিয়ে। চলো টাটা। এটা হচ্ছে লেক গার্ডেন্স ব্রিজ। এই যে লেক গার্ডেন স্টেশন, আর এখানে বসে আছি।